ইমানের পরে যে নামাজের স্থান, সালাতের স্থানে, আর এই সালাত নিয়ে আমরা জানবো আমাদের অতিথি মহোদয়ের কাছে সেই ফরজগুলি। আমরা সালাত আদায় করতে গেলে আমাদের কি কি ফরজগুলি আদায় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম মাওলানা মুফতি আইয়ুব আনসারী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। সালাত আদায় করতে যে বিশেষ করে ফরজিয়তের যে বিষয়গুলো রয়েছে, যে ফরজগুলো আদায় না করলেই নয়, করতেই হবে, এই বিষয় নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। চ্যানেল 24 এর জীবন ঘনিষ্ঠ ধর্মীয় জীবন অনুষ্ঠানের মাহে রমজানের এই বিশেষ আয়োজনে সম্মানিত শাইখ এবং দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের আজকের এই আয়োজন উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি মাহে রমাদানের শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত সুধী, প্রিয় দর্শক, আমরা রমজান মাসে যেমনিভাবে সিয়ামের মধ্য দিয়ে একটি মাস অতিবাহিত করছি, ঠিক তেমনিভাবে সিয়ামের গুরুত্বপূর্ণ ফরজ বিধানের সাথে সাথে সলাৎকেও বছরব্যাপী বালেগ প্রত্যেকটি সুস্থ মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। সুতরাং সালাতের এই ফরজ বিধানকে, যেমনটি শাইখ আপনি বলছিলেন, আমরা গুরুত্বপূর্ণ যেই মাসাইল, সালাতের হুকুম আহকাম, বিশেষ করে আহকাম এবং আরকান, ফরজিয়াত সম্পর্কে আমরা কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন আমাদের উপরে, যেমনিভাবে ঠিক তেমনিভাবে সালাতের বিধিবিধানও আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন, যা আমরা কোরআন থেকে এবং সুন্নাহ থেকে জানতে পারি। আমরা ফরজ বিধানগুলো আজকে আগে আলোচনার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তো তাআলা। প্রথমত সালাতের শুরুতে আল্লাহ তাআলা সূরাতুল মাইদাতে ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। অর্থাৎ প্রথমে অজু করার জন্যে 4টি বিধান দেওয়া হলো, যে যেন ঈমানদারগণ ফাগসিলু ওয়ুজুহাকুম, তাদের চেহারা ধৌত করে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তাদের 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করে, ওয়ামসাহু বিরুউসিকুম, তারা যেন তাদের মাথা মাসেহ করে, তারপরে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তাদের 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে নেয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা অপবিত্র হয়ে থাকো তাহলে তোমাদের সারা দেহ তোমরা ধৌত করে নেবে, অর্থাৎ পবিত্রতা পরিপূর্ণরূপে অর্জন করবে। তো অর্থাৎ এইটা এখানে থেকে, গোসলের কথা বলা হয়েছে, বিশেষ করে জি, গোসলের গোসলের দিকে কথা বলা হয়েছে। হয়েছে। আর তো এই এর আয়াত আগে ছিল থেকে আয়াত অজুর কথা অজুর বলা হয়েছে। কথা বলা হয়েছিল। জি, তো এখান থেকেই সালাতের শুরুতেই শরীর পবিত্র রাখা ফরজ হিসেবে ফোকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এবং এটাই শরীয়তের মূল ভিত্তি, সালাতের জন্য প্রথম ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই আয়াতের ভিত্তিতে। এই জন্য আমাদের শুরুতেই সালাতের আগে দেহ অর্থাৎ শরীরটাকে পবিত্র করা লাগবে। প্রয়োজনে অজু, আবার প্রয়োজনে গোসল করাও লাগতে পারে। দ্বিতীয়ত, শরীর পবিত্র রাখার পরে আমাদের দেহে যত পোশাক থাকবে সালাতের মধ্যে, এই পোশাক বা কাপড় পবিত্র থাকা লাগবে। এই ব্যাপারে সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আর তুমি তোমার পোশাক পবিত্র রাখবে। এটা রাসূলকে আদেশ করা হয়েছে সালাতের জন্য, আর এই আদেশ আমাদের সকলের জন্যই নামাজের ব্যাপারে বাধ্যতামূলক ফরজ করা হয়েছে। তারপরে 3 নাম্বার ফরজ হলো নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে আমরা যেই জায়গাতে সালাত আদায় করব, ঠিক ওই জায়গাটা আমাদের জন্য পাক বা পবিত্র হওয়া লাগবে। এক্ষেত্রে সূরা বাকারার 125 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করা হলো যে
তারা যেন পবিত্র ঘরকে সালাত আদায়কারী অর্থাৎ রুকু এবং সেজদা আদায়কারী তাওয়াফকারীদের জন্য বাইতুল্লাহ শরীফকে যেন পবিত্র রাখে। আর এই আয়াত থেকে এই হুকুম নেওয়া হয় আমাদের যে নামাজি, আমাদের নামাজের যেই স্থান, জায়গা, বিছানা, এই জায়গা যেখানেই আমরা নামাজ পড়ি না কেন, সিজদার জায়গা, আমাদের কপাল রাখার জায়গা, হাত রাখার জায়গা, হাঁটু রাখার জায়গা, দুই পা রাখার জায়গা, অর্থাৎ নামাজ যতটুকু জায়গায় আমাদের পড়তে হয় ঠিক ওই জায়গাটাও পবিত্র হওয়া লাগবে। তো তিনটা গেল আমাদের পবিত্রতার অর্থাৎ বিষয়। আমরা এখন শিখলাম কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জায়গাটা পাক, এই ঠিক তিনটা বিষয় পবিত্র যে করে ইনশাল্লাহ ঠিক এরপরে চতুর্থ পয়েন্ট নাম্বার থেকে। থেকে আসবো ইনশাল্লাহ জি তাহলে আপনার কাছে আবারও। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। যাবৎ ছোট্ট বিরতিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল 24 এর সকলের মন মাতানো এক অনুষ্ঠান, ধর্মীয় জীবন। আমাদের এই অনুষ্ঠান জুড়ে রয়েছেন আপনারা সকলে, এজন্য জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ। তো আমরা শুনছিলাম নামাজের ফরজগুলো, এবং যাব আমাদের মহোদয়ের কাছে, অতিথি মহোদয় জনাব আইয়ুব আনসারী। আপনাকে জানাচ্ছি বিরতির পরে আবারও স্বাগতম। আপনি খুব চমৎকার করে বলছিলেন যে নামাজের ফরজ কথা নিয়ে বলছিলেন। আমরা 3টি ফরজ শিখেছি, বাকি ফরজগুলো আমরা ইনশাল্লাহ শিখব। জি আরও জি 10টি ফরজ বাকি জি রয়েছে। জি সম্মানিত শাইখ, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই বিষয়টির অবতারণা করার জন্য। যে তো আমি আপনাকে আবারও আমাদের তৃতীয় বিষয়ের পরে চতুর্থত নামাজের 4 নং যেই ফরজ, এটা হলো আমাদের সতর ঢাকা, অর্থাৎ আমাদের আবৃত রাখার, গোপন রাখার দেহের যেই অংশ, এই অংশটুকু ঢেকে রাখা ইসলামে ফরজ করা হয়েছে নামাজের জন্য। এই ব্যাপারে সূরা আরাফের 31 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম আইন্দা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা যখনই মসজিদে যাবে নামাজের জন্য, সালাতের জন্য, তোমরা সাজসজ্জা গ্রহণ করবে। এর মধ্য দিয়ে পুরুষের জন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, যে কাপড় দিয়ে, পোশাক দিয়ে এতটুকু ঢেকে রাখা, অতটুকু ফরজ করা হয়েছে। আর নারীদের জন্য বিশেষ করে মুখের মুখমণ্ডল এবং হাতের কবজি এবং পায়ের নিচের গোড়ালির নিচের অংশ ব্যতীত পুরো শরীরটাই সতেরোর অন্তর্ভুক্ত করা হয়েছে, আর এই অংশটুকু ঢেকে রাখা ফরজ। তারপরে 5 নাম্বারে আমরা ধরতে পারি আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়া, অর্থাৎ আল্লাহ তাআলা সূরা বাকারার 144 নং আয়াতে ইরশাদ করেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল মসজিদুল হারাম। হারাম। অর্থাৎ আমরা নামাজ যে পড়ব, নামাজে বা সালাতে যে দাঁড়াবে, আমরা যখন দাঁড়াবো, এ দাঁড়ানো অবস্থায় আমরা কিবলা দিকে, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়া লাগবে। বাংলাদেশ থেকে যেহেতু আমাদের পশ্চিম দিকে আমাদের মসজিদে হারাম, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়, এটাও ফরজ করা হয়েছে। তারপরে ষষ্ঠত আমাদের ওয়াক্ত মতো নামাজ পড়া। প্রত্যেক নামাজের জন্য সুনির্ধারিত বিধিমালা আল্লাহ তাআলা যেমনি দিয়েছেন, সময় দিয়েছেন, সময়টাও এই আল্লাহ তাআলা সময় বাধ্যতামূলক মতো নামাজ ফরজ করে পড়তে হবে। দিয়েছেন। এই ব্যাপারে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ মুমিনদের জন্য সালাত ফরজ করা হয়েছে সুনির্ধারিত সময়ের মধ্যে। এরপরে আমরা দেখতে পাই 7 নাম্বার, নামাজ শুরু করার আগেই 7টি যে ফরজ, এর মধ্যে সপ্তম হলো নামাজে নিয়াত করা। নিয়াত করা অর্থাৎ অন্তরে ইচ্ছা করা, সালাতের জন্য অন্তরের ইচ্ছাটা করা, কোন নামাজ আমরা পড়তেছি, কোন নামাজ আমরা এখন শুরু করব, এটা অন্তরে ইচ্ছা থাকা। এইটার ব্যাপারে বুখারী শরীফের একেবারে প্রথম হাদিসে আমরা দেখতে পাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর এই হাদিসটা এত বেশি বিশুদ্ধ, যেই হাদিসের উপরে সালাতের ফরজ বিধান হিসেবে নিয়ত করাটা সাব্যস্ত করা হয়। তারপরে যখন সালাত শুরু হয়, আমাদের অষ্টম ফরজ, সালাত শুরু করার একেবারে শুরুতেই আমরা তাকবীরে তাহরিমা পড়তে হয়, দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। তো দাঁড়িয়ে নামাজ আদায়ের ব্যাপারে আমরা দেখতে পাই সূরাতুল বাকারার 238 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সলাওয়াতি ওয়াস সলাতিল wusta ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়াবে বিনীতভাবে। আর এটা থেকে বিনয়ীভাবে। বিনয়ের সাথে বিনীতভাবে। তো এই আয়াতের ভিত্তিতে সালাত দাঁড়িয়ে আদায় করতে সক্ষম হলে ফরজ নামাজ দাঁড়ায় আদায় করাই ফরজ, বাধ্যতামূলক। এরপরে
দাঁড়ায়া নামাজ শুরু করার ক্ষেত্রে তাকবীরে তাহরিমা। এক্ষেত্রে সূরা মুদ্দাসসিরের তৃতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দিবে, তোমাদের রবের বরত্ব ঘোষণা করবে। আর এটার মধ্য দিয়ে সালাত শুরু করা হয়, যাকে তাকবীরে তাহরিমা তাহরিমা বলা হয়। বলা হয়, জি। হাদিসে রাসূল বলেছেন, তাহরিমুহাত তাকবীর ও তাহলিলুহাত তাসলিম, সালাত এর মাধ্যমে আমরা দুনিয়ার সকল কাজকে হারাম ঘোষণা করি। সালাতের মধ্যে দুনিয়ার যাবতীয় কাজ আমরা করতে পারি না, বিদায় সালাত শুরু করার সময় আল্লাহু আকবার বলে আমরা তাকবীর দিয়ে সালাত শুরু করতে হয়। এটা ফরজ, এটা সবার জন্য বলতেই হবে, এবং আওয়াজ দিয়ে না বললেও, এটা আওয়াজ ছাড়াই মনে মনে হলেও আল্লাহু আকবার বলা লাগবে। তারপরে আমাদের এর পরবর্তী ফরজ হলো কিরাত পড়া। সালাতের মধ্যে কেরাত পড়াটা ফরজ করেছেন আল্লাহ তাআলা, যদিও তবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ২০ নং আয়াতে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আর তোমাদের জন্য যে অংশটুকু কোরআনের সহজ লাগে, সহজ ভাবে তোমরা পড়তে পারো, ওই অংশটুকু নামাজের মধ্যে তেলাওয়াত করো। আর এই আয়াতের ভিত্তিতে আমাদের উপরে নামাজের কোরআন তেলাওয়াত করা অন্তত পক্ষে বড় আয়াত হলে ১ আয়াত পরিমাণ পড়তে হয়, আবার ছোট আয়াত হলে কমপক্ষে ৩ আয়াত পরিমাণ পড়তে হয়, আর এটা ফরজ করা হয়েছে। কিরাতের পরে এরপরে নামাজের অন্যতম ফরজ বিধান হলো আমাদের জন্য রুকু করা এবং সিজদা করা। এই দুইটার ব্যাপারই একটি আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেন। সূরাতুল হাজ্জের ৭৭ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ঈমানদারগণ, আমানু ইরকাউ উসজুদু, আর তোমরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, এবং উত্তম কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম সফল হতে কাম হতে পারবে। পারবে। তো এই দুইটা বিধানের মধ্য দিয়ে, এই আয়াতের মধ্য দিয়ে রুকু করা এবং সিজদা করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এছাড়া অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ জামাতে আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তো আমরা রুকু এবং সিজদার পরে হাদিস থেকে জানতে পারি, সালাত শিক্ষা দিতে গিয়ে সাহাবায়ে কেরামকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠক করাটা হাতে ধরে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন তাশাহুদ পর্যন্ত। শেষ বৈঠক, সালাত ২ রাকাত হলে একটাই বৈঠক, ৩ রাকাত হলে দ্বিতীয় বৈঠক, ৪ রাকাত বিশিষ্ট সালাত হলে দ্বিতীয় বৈঠক। এইটা নামাজের মধ্যে করা বাধ্যতামূলক ফরজ করা হয়েছে, যার মধ্য দিয়ে তাশাহুদ পড়ার পরে এরপরে আস্তে আস্তে সালাতের কার্যাবলী শেষ হয়। তো এই হলো সালাতের ফরজ ১৩টি বিধান। এই ১৩টি বিধান যদি একটিও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ছুটে যায়, তবে সালাত আবার পুনরায় দোহরিয়ে পড়তে হয়। সালাত আর সাহু সিজদা করলেও আদায় হয় না। আদায় হবে না।